আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মানুষের দুইটা জিনিস চায়, একটা চায় লম্বা হায়াত, কি চায়? আমার হায়াতে বরকত হোক, আর একটা চায় আমার মালের মধ্যে বরকত হোক, মাল বাড়ক। আমার হায়াত লম্বা হোক, হায়াতে বরকত হোক। এবং আরেকটা জিনিস চায়, লোভনীয় জিনিস, সেটা হলো মালের মধ্যে বরকত হওয়া, মাল বাড়া। দুনিয়ায় আমরা শান্তিতে থাকতাম চাই না অশান্তিতে থাকতাম চাই? দুনিয়ায় দুইটা জিনিস আছে, দুইটা অফার আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন। নবীজির কথা, বিভিন্ন কোম্পানির অফার আর নবীজির পক্ষ থেকে যে অফার, দুইটা সমান নি। কোম্পানি বেঈমানি করেনি। বিভিন্ন মোবাইল কোম্পানি, বিভিন্ন কোম্পানি দেখবা বিভিন্ন অফার দেয়, এটা হাজার বেঈমানি এর মধ্যে আসেনি। কিন্তু রে ভাইয়ার বাবারা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে যে অফারটা দেওয়া হয়েছে, যে সুসংবাদের মেসেজ দেওয়া হয়েছে, এতে কিন্তু সামান্যতম সন্দেহ নাই, আসেনি। আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মানুষের দুইটা জিনিস চায়, একটা চায় লম্বা হায়াত, কি চায়? আমার হায়াতে বরকত হোক, আর একটা চায় আমার মালের মধ্যে বরকত হোক, মাল বাড়ক। হায়াত বাড়ক আর মাল বাড়ক। এ ভাই আর বাবারা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন হায়াত কেমন করে বাড়বে এবং মাল কেমন করে বাড়বে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পদ্ধতি উম্মতকে বাতায় দিয়েছেন। ওই আমার উম্মতেরা, তোমরা যদি ওই ফর্মুলায় চলো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করবা। কের মধ্যে বরকত? কের মধ্যে? আমরা কেউ মরতাম চাইনি, আসনি নাকি মরতাম? মরমু তো মরমু, কিন্তু মনে চাইনি মরতাম, চাইনি। উল্টা কথা হইলে তো হইতো না, মরতে তো হবে সবাই, এটা নিশ্চিত, কিন্তু মরে দিতাম মনে চাইনি। হ্যাঁ, এ ভাই আর বাবারা, আমরা তো সবাই চাইলাম বাহায়াত হইতো। আমি বিয়া করছি না, বিয়া করমু, বিবাহ করমু, এর বাদে আমার ছেলে মেয়ে হবে, ছেলে মেয়েকে দেখমু, এরপরেও হায়াত, আরো হায়াত চায়, কি চায়? বলে ছেলে মেয়েকে বিবাহ দিয়া নাতি নশা দেখমু, এর বাদেও হায়াত চায়, কি চায়? আর যদি আমি নাতি নশার, যদি আমি ছেলে মেয়েকে দেখতে পারি, তাহলে বুঝবো আমার জীবনটা ধন্য। নাতি নশার ছেলে মেয়ে পাওয়ার পরে এরপরে তার কিন্তু হায়াত কমে যাক, সেই কথা কেউ চায় না। পৃথিবীর সব স্তরের মানুষ চায় আমার হায়াত লম্বা হোক, হায়াতে বরকত হোক। এবং আরেকটা জিনিস চায়, লোভনীয় জিনিস, সেটা হলো মালের মধ্যে বরকত হওয়া, মাল বাড়া। কইতাম নি হায়াত বাড়ে কোন আমল করলে, মাল বাড়ে কোন আমল করলে, কইতাম নি? হায়াতর মালিক কে? কে? অস্তে হইলা দিকে আল্লাহ হইলে গুনাহ হইব না সওয়াব হইব? হায়াতের মালিক কে? হায়াতের মালিক আল্লাহ। আমাদের মাল বাড়া যতই শ্রম দেই না কেন, এ ভাই যদি আল্লাহর মনসা না হয়, তাহলে আমার মালে বরকত হবে না, মাল বাড়বে না। অনেক মানুষ আছে 24 ঘন্টা মাল বাড়ার জন্য ফিকির করে, কিন্তু পেট ভরিয়া ভাত খাইতে পারে না, আসেনি? অনেক মানুষ সামান্য মেহনত করে, চতুর্দিক থেকে বোঝা যায় তাকে টেকা দিয়া, টেকার ফুল যেমন তাকে ছিটানো হইতেছে, ওদিকে আসে। সে সামান্য মেহনত করে, কিন্তু চতুর্দিক থেকে তার কাছে ইনকামের ব্যবস্থা হয়ে যায়, হয়নি? বোঝা গেল মাল এবং হায়াত দুটোটার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর হাবিব বলেন মান আহাব্বা আইয়ামুদ্দাল্লাহু ফি মালিহি ওয়া ইয়াজিদা ফি রিজকিহি ফালইয়াবুররা ওয়ালিদাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর
হাবিব বলেন, হে আমার উম্মতেরা, তোমাদের যেই ব্যক্তি চায় তার মালের মধ্যে বরকত হোক, মাল বাড়ক, তার হায়াতের মধ্যে বরকত হোক, হায়াত বাড়ক, সে যেন একটা কাজ করে, সে যেন তার জন্মদাতা মা এবং বাবার বেশি বেশি করে খেদমত করে। এ ভাই, মা এবং বাবার খেদমত করলে, মা এবং বাবার হক আদায় করলে, মা এবং বাবার সাথে ভালো ব্যবহার করলে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতেও বরকত দান করবেন, মালেও আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। কোরবানি অনেক মানুষ যায় আমাদের কাছে, হুজুর দোয়া করবা, সবটা তো আছে কিন্তু শান্তি নাই, ওদিকে টান ওদিকে টান, ওদিকে অশান্তি ওদিকে অশান্তি। হুজুর শান্তির জন্য দোয়া করবেন, আমি বিভিন্ন পেরেশানির মধ্যে, চতুর্দিকে আমাকে টেনশনে ঘেরাও করেছে। বুজুর্গানে কেরাম বলেন, পরীক্ষিত সেই আমল যারা এই জন্য অশান্তির জন্য, অশান্তি দূর হওয়ার জন্য, টেনশন দূর হওয়ার জন্য দোয়া তাই চাইতেছে, তারা কিন্তু তাদের ইতিহাস তালাশ করলে দেখা যায় যে ওদের কিন্তু মা বাবার সাথে সম্পর্ক ভালো না। কার সাথে সম্পর্ক ভালো না? এ ভাই, আমার জন্মদাতা মা এবং বাবার সাথে যদি সম্পর্ক ভালো না থাকে, পৃথিবীর সবার সাথে আমার সম্পর্ক ভালো, কিন্তু খোদার কসম করে বলতেছি, আমার জীবনে কিন্তু শান্তির জিন্দেগি নসিব হবে না, শান্তির জিন্দেগি নসিব হবে না। শান্তির জিন্দেগি পাইতে হলে কার সাথে ভালো ব্যবহার করতে হবে? মা এবং বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, মা এবং বাবার খেদমত করতে হবে, মা এবং বাবার হক আদায় করতে হবে।